এই গেটের সামনে এত ভিড় হয় যে ফটো তোলার জন্য দেখছো, মানে একজন যদি ফটো তোলার জন্য দাঁড়ায় তার সামনে দিয়ে লোক চলেই যায়। দেখতে পাচ্ছ, ভিডিও তোলার জন্য সবাই পাগল। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার দেব। তো কাঠমান্ডুতে কাল রাত্রেবেলা আমাদের অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে, কারণ আমাদের মোটামুটি আমরা যখন হোটেলে ইন করি তখন প্রায় 12টা বাজে, আর খেতে খেতে মোটামুটি 2টা বেজে গেছে, তার জন্য আর কোনো ভিডিও বানাইনি। তো আজকে চলে আসছি কাঠমান্ডু, এক মানে হোটেলে রয়েছে এখন। শুরুতেই যে মন্দিরটা আছে সেটা এক্সপ্লোর করতে, তার ভিডিও দেখতে থাকবো তোমরা। তো এখানে সব বন্ধুরা আছে, সবাই রেডি হচ্ছে এখন। অমিত, কিছু বলবি? কেমন লাগলো কালকের রাস্তাটা? আর বলিস না। অমিত, এই যে রোহিত, কেমন লাগছে কালকে? এক নম্বর কি অফরোডিং। রঞ্জিত, কিরকম মজা হয়েছে কালকে? ভালোই, কষ্টে আসছে, কষ্টে। তো বন্ধুরা, এখন আমরা দেখাচ্ছি যেখানে যে হোটেলটাতে আছি না, তার হোটেলটার যে ব্যালকনি থেকে একটা জিনিস তোমাদের দেখায়, যেটা হলো এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা হলো বালেন শাহ যে আছে, এই বর্তমানে যে প্রধানমন্ত্রী নেপালের, তা সে এই স্কুলে পড়াশোনা করেছে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলেই পড়াশোনা করেছে বালেন শাহ। চলো এবার আমরা যাই আগের দিকে, তো তোমাদের সবকিছু দেখাবো। আর যে হোটেলটাতে আছি তারও তোমাদের দেখিয়ে দেবো কোন হোটেলটা আছে। চলো আগে যাই বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো কাঠমান্ডুর একটা শহর, আর এটা একদম মেন সিটি। দেখতে পাচ্ছ কি নাম এই জায়গাটার নামটা কি অমিত? থামেল। তো আরেকটা কথা, অল ওভার ওয়ার্ল্ড থেকে যত টুরিস্টরা নেপালে আসে, ফরেনার টুরিস্ট মানে ফরেনার্স, এটা থার্ড কান্ট্রি, হ্যাঁ, ওদের হচ্ছে মানে নেপাল গভর্নমেন্ট একটা এরিয়া বানাই দিয়েছে, যারা ওরা এখানে কমফোর্টেবল আর সেফলিভাবে ফ্রিডমলি মানে নেপালে এসে ঘুরতে পারে। তো এই জায়গাটা হচ্ছে যেরকম আছে থামেল এরিয়া। তো একবার থামেলটা একবার দেখা যাবে ওনাকে, এখন তো ক্লিয়ার দেখা যাবে না, এটা হচ্ছে থামেল। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যদি নেপালে তোমরা ঢুকতে চাও এবং বিভিন্ন জায়গায় কোনো রকম যদি কোনো ইনফরমেশন লাগে বা ডিটেলস, এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এর অফিস হচ্ছে কাকুরবিটাতে রয়েছে। তুমি এর সঙ্গে আমি তোমাদের কথা বলে দিচ্ছি। আচ্ছা অমিত, বলতো কি মানে তোর সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করতে পারে? কন্ট্যাক্ট অনলাইনের মাধ্যমে বুকিং। আপনারা যদি নেপালের কোনো প্ল্যানিং থাকে, যেমন কি নেপালের কাঠমান্ডু, পোখরা, মনোকামনা, মুস্তাং ট্রিপ যেটা আছে, তো আপনারা অনলাইন থ্রুতে আমাকে বুকিং করতে পারেন। আমার একজ্যাক্ট লোকেশন অফিস যেটা আছে ইন্ডিয়া অ্যান্ড নেপাল বর্ডার কাকরবিটা, যেটা তোমার পানি ট্যাঙ্কি নাকা পড়ে কাকরবিটাতে, ওখানে বর্ডারে আমার অফিস আছে। আমার অফিসে ট্যুরিজমের নাম হচ্ছে আশীর্বাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেল। কন্ট্যাক্ট ডিটেলস যেটা আছে আপনাকে এখানে আপনি পেয়ে যাবেন লিঙ্কের মাধ্যমে। তো যদি আপনারা কোনো বুকিং করতে চান, যেমন কাঠমান্ডু হোটেলস বগেরা হয়ে গেল, এখানকার সাইট সিনস বগেরা হয়ে গেল, পোখরা ট্রান্সপোর্টেশন, পোখরা সাইট সিন, অল অ্যাকর্ডিং তোমরা এখান থেকে সব বুকিং আমাদের মাধ্যমে করতে পারবা। বাকি ডিটেলস এখানে আপনাকে ভিডিওতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। রাইডারদের রুম কি এরকমই হয়? এরকম অগোছালো সব যে যেখানে ফেলে চলে যাচ্ছে। কাঠমান্ডুতে এসে আমরা ছিলাম এই হোটেলটাতে, হোটেল সাঙ্গা সাগর দেখতে পাচ্ছ। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, যখন ভূমিকম্প হয়েছিল না নেপালে, কাঠমান্ডু যখন ভূমিকম্প হয়েছিল, তখন দেখো এই দেখো কেমন করে সাপোর্ট করে, লোহাতে সাপোর্ট করে রাখা আছে এই বিল্ডিংগুলোতে, তখন এটা হিলে গেছিলো এই বিল্ডিংটা। বন্ধুরা দেখো আমাদের বাইকের অবস্থা, কালকে রাত্রেবেলা যখন আসছি কি অবস্থা গাড়ির, সেই গাড়িগুলোর অবস্থা দেখো, সব এখানে আছে হোটেলের সামনে। তো এখন আমরা যাবো, বেরিয়ে যাব আগে। তো আমরা যে হোটেলের যে মালিক আছে তার সঙ্গে আমাদের অমিতের ভালো পরিচয় আছে। তো আমরা যে ঘুরতে যাচ্ছি না, তো এই ঘোরার যে ফেয়ারটা হয় সেটা আমাদের থেকে নিচ্ছে না, কারণ হচ্ছে অমিতের সঙ্গে ভালো পরিচয় আছে, সেই জন্য একদম ফেয়ারলেস। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আর সামনে যে দাদাটা আছে সেই হলো এই হোটেলের মালিক। বন্ধুরা সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ একদম পাতলা, কিন্তু একটা পিলার নেই দেখতে পাচ্ছ, পুরো ইটের গাঁথনি, সব ইটের গাঁথনি। এই যে আমাদের দাদাটা আছে, এই হচ্ছে আমাদের হোটেলের ওনার, খুব ভালো, আমাদের সঙ্গে একসাথে যাচ্ছে ঘুরতে। আর এইসব যে গাড়িগুলো দেখতে পাচ্ছ না, ম্যাক্সিমাম সব চায়না।
এখানে সবাই জুতা রাখছে। কত বড় এরিয়ায় মন্দিরটা। তো আমরা প্রবেশ করে গেছি আর সামনে দেখতে পাচ্ছ মেন ঠাকুরের মন্দির ওদিকে। তো আগের দিকে যাই। কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা দেখতে পাচ্ছ। তো আমরা এখন ভিতরে যাব, দর্শন করব ঠাকুরের। কত আছে মানুষ তোমরা ভাবতে পারো, দেখো কত লোক আছে, ফরেনার থেকে শুরু করে লোকাল এবং বাইরের থেকে যারা আছে, যারা ভারত থেকে বেশি আছে, ভারত থেকে, বিহার থেকে, ইউপি, বেঙ্গল, প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে আসে লোক। কত কত জায়গা থেকে লোক আসছে দেখো ঠাকুরের। তো এখন আমরা দর্শন করতে যাব সেই মন্দির। পিছনে দেখো পশুপতি নাথ মন্দির। এই যে পশুপতিনাথ মন্দির দেখতে পাচ্ছ। জয় ভোলেনাথ। এখন সামনে যাব, আমরা দর্শন করব। A few moments later. তো ভিতরে যাই, দর্শন করে আসলাম ঠাকুরকে। তো ভিতরে তো ফটো তোলা যায় না এবং প্রচুর রেস্ট্রিকশন আছে ভিতরে। তো এখন আমরা বাইরে আছি। তো বাইরের থেকে কিছু কিছু দর্শন করি, মানে মন্দিরগুলো দেখাই। আর এই দেখো সব ফটো তুলছে। মেন গেট হলো এটা পশুপতিনাথের, আর মেন যে গেট এটা। আর ভিতরে তো কোনো ফটো বা তো লোক আছে, যদি মোবাইল বার করে যদি যদি ফোনও করো তাও এসে চেক করে। মানে সিভিল ড্রেসে প্রচুর পুলিশ থাকে। আমাদের পাশে একজনকে ছিল যে ফোনে কথা বলছিল, তখন কি করলো এসে চেক করা শুরু করে দেয়। মানে পুলিশ বেশি অনেক, এমনি পুলিশ ড্রেস ছাড়াও এমনি অনেক পুলিশ থাকে যে সিভিল ড্রেসে, তারা এসে মোবাইল নিয়ে নেয়। তো আমাদের পাশে একটা ছেলে ছিল, সে বার করেছিল, তার মোবাইল থেকে সব ডিলিট করে দিল চলছিল। এই গেটের সামনে এত ভিড় হয় যে ফটো তোলার জন্য, দেখছো মানে একজন যদি ফটো তোলার জন্য দাঁড়ায় তার সামনে দিয়ে লোক চলেই যায়। দেখতে পাচ্ছ, ভিডিও তোলার জন্য সবাই পাগল। ওই দেখো রঞ্জিতের অবস্থা। রঞ্জিত এখন বিদেশিদের পেয়েছে, তাদেরকে নিয়ে ফটো তুলছে। ওই দেখো বন্ধুরা, কেমন ঘুরলা তোমরা একবার বলে দাও, কেমন ঘুরলা? সবার দর্শন হয়েছে, সবাই দেখছে, একদম মানে মজা আসছে একদম ভালো। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো দর্শন হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করতে আসলাম। এখানে আমরা কি করতে আসছি? খাবার খাবো টোটাল। এখন আমাদের লাঞ্চ চলছে। তো এখানে পুরো ভেজ, আর এদিকে হলো ননভেজ। এখানে ননভেজ চলছে। আমাদের যে আগে যে হোটেল ছিলাম সেই হোটেলে আরেকটা এই দাদার আরেকটা ব্রাঞ্চ। তো এই হোটেলটার নামটা বলে দাও তো। হোটেল JS পশুপতি, লোকেশন গৌশালা, কাঠমান্ডু। আচ্ছা, কেউ যদি তোমরা পশুপতিতে আসো, যদি পূজা দিও, যদি এই হোটেলে এসে থাকতে পারো, খুব সুন্দর দেখতে পাচ্ছ জায়গাটা, এখানে এসে থাকতে পারো। এখানে টোটালি ফুডিং এবং লজিং টোটালি আছে। আর এখানে কিচেন আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে। আর কেউ যদি আসো তোমরা এখানে আসতে পারবে। এদিকে ট্যুরিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে, দেখতে পাচ্ছ। ওই আমাদের এই যে হোটেলে আছি, হসপিটালিটি খুব সুন্দর না? একদম ভালো, একদম সুন্দর, খুব ভালো। আমরা দারুণ সাজেস্ট করব যে আপনারা এখানে আসেন। আমাদের নম্বরটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবে। খুব ভালো হসপিটালিটি এদের, খুব সুন্দর মতো যাচাই করে খাওয়াচ্ছে, দেখছো। আমাদের পশুপতিনাথ দর্শন হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তখন আমরা হোটেলে যাচ্ছি। এখন আমরা প্যাকিং করে প্রায় 200 কিলোমিটার পথে যাব, সেটা হলো পোকরা। তো আজকের মতো ভিডিও এতটুকু রইলো। আর এরপরে ভিডিও যদি তোমরা দেখো, তো পরের লিঙ্কটা তোমরা চলে আসবে অটোমেটিক, তোমরা অবশ্যই দেখবে। আর আমার চ্যানেলটা যারা নতুন করে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। চলো আজকের মতো এতটুকু।